দেশে ফেরার পর প্রথমবারের মতো 4 দিনের সফরে ঢাকার বাইরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোনো রাজনৈতিক কর্মসূচি না থাকলেও এই সফরের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। তারেক রহমানের সফর ঘিরে রংপুরের প্রস্তুতির কথা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, তারেক রহমানের আগমন ঘিরে রংপুরের প্রস্তুতি ও নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। সাথী, আপনি নিশ্চয়ই জানেন যে আসলে 20 বছরেরও বেশি সময় পর তারেক রহমান রংপুর অঞ্চল সফর করছেন এবং এই স্বদেশ প্রত্যাবর্তনের পর তার যে এই প্রথম সফর ঘিরে তিনি বগুড়া এবং রংপুর অঞ্চল রাখায় এই অঞ্চলের নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে উঠেছেন এবং নেতাকর্মীদের মধ্যে দলের মধ্যে যে চাঞ্চল্য, প্রাণ চাঞ্চল্য এবং উদ্দীপনা ফিরেছে সেটি আসলে লক্ষণীয়। আমরা গতকালকেই দেখেছি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক যিনি রংপুর বিভাগের দায়িত্বে রয়েছেন আসাদুল হাবিব দুলু, তিনি রংপুর চেম্বার ভবনে কিন্তু একটি মতবিনিময় সভা করেছেন নেতাকর্মীদের নিয়ে এবং তারেক রহমানের এই সফরকে কিভাবে প্রাণবন্ত এবং সফল করা যায় সে বিষয়ে নেতাকর্মীদেরকে তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই বিএনপি যারা তৃণমূলের নেতাকর্মী আছেন তারা আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন। প্রথমে একটু আপনার কাছে জানতে চাই, আমরা জানি 2004 সালের 3 জানুয়ারি তিনি লালমনিরহাটের বড় বাড়িতে সবশেষ তারেক রহমান সফর করেছিলেন। প্রায় 20 বছরের বেশি সময় পর আবারও তিনি রংপুর লালমনিরহাট সফর করবেন। তার সফরকে ঘিরে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন আপনারা? আমাদের ইতিপূর্বে গতকাল আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের নেতৃত্বে আমরা কালকে আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান লালমনিরহাট আসা উপলক্ষে আমরা আমাদের প্রস্তুতিমূলক মিটিং করেছি। আমাদের তৃণমূলের নেতাকর্মীরা ওনাকে আসা উপলক্ষে অত্যন্ত উজ্জীবিত। শুধু ওনার এই আগমন শুধু এটা সফর নন, উনি জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা, গত আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি অবিচল শপথ। অর্থাৎ সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা। একটু আপনার কাছে জানতে চাই যে আসলে তার এই সফর দলের মধ্যে কতটুকু উদ্দীপনা তৈরি করলো? না, তার এই আগমনকে ঘিরে তো ইতিমধ্যেই যারা জানতে পেরেছে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এ কারণে করছে যে দীর্ঘ সময় পেরিয়ে তিনি কিন্তু এখানে আসছে। তার নির্দেশনায় যখন এই অঞ্চলের মানুষ আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তো তারা কিন্তু একটি স্লোগান দিত, ঝড় বৃষ্টি আধারেতে আমরা আছি তারেক রহমানের পাশে। সেই নেতা যখন আসছে নেতাকর্মীদের আনন্দের কোনো শেষ নেই বললেই চলে। তারা কিভাবে তাকে বরণ করবে সেই কাজেই তারা ব্যস্ত। বিশেষ করে এই আপনারা দেখেছেন যে শীতের চাদরে ঢাকা এই লালমনিরহাট শহরে কিন্তু উনি প্রতি বছর যখন বাংলাদেশে ছিলেন তখন কিন্তু শীতের সময় লালমনিরহাটে তিনি শীতবস্ত্র বিতরণ করতে আসতেন। প্রত্যেকটি দুর্যোগ দুর্ভোগেই তারেক রহমানকে মানুষ কাছে পেয়েছিল। একটু আপনার কাছে জানি, নির্বাচনের প্রাক মুহূর্তে তারেক রহমানের এই আগমন রংপুর বিভাগের 33টি আসনে বিজয়ের ব্যাপারে কতটা ভূমিকা রাখবে? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দেখুন, তারেক রহমানের আগমনে সারা দেশ যেমন উজ্জীবিত সেরকম রংপুর বিভাগ সহ লালমনিরহাট নেতাকর্মীদের মধ্যে বিরাট উদ্দীপনা কাজ করতেছে। আমরা মনে করি যে রংপুর বিভাগে তার এই আগমনকে নেতাকর্মী সহ সাধারণ জনগণের যে উদ্দীপনা এবং উজ্জীবিত হয়েছে, এতে আগামী নির্বাচনে এই তার আগমনকে কেন্দ্র করে আর একটা নতুন অধ্যায় সৃষ্টি হবে, অর্থাৎ জাগরণ তৈরি হবে। সাথে আমরা নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন নির্বাচনের প্রাক মুহূর্তে তারেক রহমানের এই আগমন যদিও দলীয় কর্মকাণ্ড নয় বা দলীয় কোনো কর্মসূচি নয়, কেননা নির্বাচনের বাধা রয়েছে, তাকে বরণ করবার যে মানুষের যে উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল, সেটি নির্বাচনের বাধার কারণে বর্ণিলতাটা সেভাবে হয়তো তৈরি হবে না, কিন্তু মানুষের মধ্যে নানান রকম উদ্বেগ, উৎসাহ, উদ্দীপনা রয়েছে। ফলে তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন রংপুর অঞ্চলের মানুষ। তার সফরসূচির মধ্যে 11 জানুয়ারি তিনি এসে বগুড়ায় রাত্রি যাপন করবেন। পরদিনই রংপুরের পীরগঞ্জে যিনি জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনাজপুর, তারপর তিনি ঠাকুরগাঁয়ে গিয়ে সেখানে রাত্রি যাপন করবেন এবং 13 জানুয়ারি তিনি ঠাকুরগাঁও থেকে বের হয়ে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ঘুরে রংপুরে গিয়ে রাত্রি যাপন করবেন এবং 14 জানুয়ারি রংপুর থেকে আবারও সড়ক পথ ধরে ঢাকার উদ্দেশ্যে
যাত্রা করবেন। তো আসলে তার এই 4 দিনের সফর ঘিরে রংপুর অঞ্চলের প্রায় সবকটি জেলা, শুধুমাত্র গাইবান্ধা কুড়িগ্রাম বাদে বাকি যে 6টি জেলা আছে প্রত্যেকটি জেলায় তিনি যাবেন, নেতাকর্মীদের কাছাকাছি যাবেন, সাধারণ মানুষের কাছাকাছি যাবেন এবং জুলাই যোদ্ধা এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন সেই সমস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াবেন। সব কিছু মিলিয়ে এই অঞ্চলের মানুষ এখন প্রস্তুতি নিচ্ছে তাদের আপামর জনসাধারণের মা মাটি মানুষের নেতা তারেক রহমান তাদের কাছাকাছি আসবেন, তাকে কিভাবে প্রাণের উচ্ছ্বাস দিয়ে বরণ করবেন সেই উচ্ছ্বাসে অধীর অপেক্ষায় এখন রংপুর অঞ্চলের মানুষ। সঞ্জিদা, ধন্যবাদ আপনাকে।